এই সন্তান দুনিয়াতে আমাদের জন্য দুঃখের কারণ হবে। কারণ হচ্ছে আমরা যারা সন্তানদেরকে দুনিয়াতে কোরআনের শিক্ষা দেই নাই, এই সন্তান বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে, মাদকের সাথে জড়িত হয়ে গেছে, নেশার সাথে জড়িত হয়ে গেছে। এই জন্যই সন্তানকে নিয়ে বাবা মা সব সময় দুনিয়াতে টেনশনে থাকে, কোন সময় কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। কি বলেন, কথা ঠিক কি না? সন্তানকে যদি দিন না শিখান, এই সন্তান বাবা মার পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়। কোন সময় কি দুর্ঘটনা ঘটায় বলা যায় না। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সন্তানকে দিন শেখাইলেন না, আপনি যখন বৃদ্ধকালে পৌঁছে যাবেন, এই সন্তান আপনার খেদমত করবে না, এই সন্তান আপনার আর্থিক চাহিদা পূরণ করবে না। শুধু তাই নয়, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে দেখেন, এমনও কুলাঙ্গার সন্তান আছে বাবা মার গায়ে হাত তুলে আসে না নাই? এমনও সন্তান আছে যারা নাকি বাবা মাকে বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের করে দেয় বউয়ের কথা শুনে। আছে না ভাই? বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়, বাবা মা সারা জীবন তার পরিশ্রমের টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি বানালো, শেষ বয়সে সন্তানই বাড়িতে বাবা মাকে থাকতে দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারবো, আপনারা যদি বৃদ্ধাশ্রমে গিয়া খবর নেন, দেখবেন একজন হাফেজে কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। আমার নিজের চোখে দেখা হাফেজে কোরআন আলেমের মা বাবার পা নিজের সন্তান নিজে ধৌত করে দেয়। কি বলেন, আছে না নাই? আপনারা বৃদ্ধাশ্রমে যাবেন, গিয়া দেখবেন বড় বড় সাহেব, বড় বড় টাকাওয়ালা কোটিপতির মা বাবা বৃদ্ধাশ্রমে। এই ঘটনাটা কেন ঘটল? কারণ মা বাবা শৈশবকালে সন্তানকে দিনের শিক্ষা দেয় না। দিনের শিক্ষা না দিলে শেষ বয়সে সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে, বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, আর্থিক চাহিদা পূরণ করে না। আমরা ইমাম সাহেব, আমাদের কাছে মানুষ মনের মানে দুঃখগুলা শেয়ার করে, হুজুর আমার 3 সন্তান বড় বড় চাকরি করে, আমাকে মাসে 500 টাকা পকেট খরচও দেয় না। ঠিক কিনা বলেন, আছে না? আমাদের সাথে বলে। এই জন্য সন্তান যদি আপনি দুনিয়াতে সুখের কারণ বানাতে চান, তাহলে সন্তানকে কোরআনের শিক্ষা দিতেই হবে, নচেত কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? এই হলো সন্তান দুনিয়াতে দুঃখের কারণ। শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, আপনার সন্তান আপনার মাথার কাছে বসে কোরআন পড়তে জানবে না, আপনার মাথার কাছে বসে আপনাকে কালিমার তালকিন দিতে পারবে না। আমার বন্ধুগণ, জানাজার নামাজ আরেকজন হুজুর আইনা ইমাম সাহেবকে দিয়া পড়াবে, নিজে জানাজার নামাজ পড়াইতে পারবে না, কবরে রাখতে পারবে না। কবরের পাশে দাঁড়াইয়া এই সন্তান বাবা মার জন্য দোয়া করার যোগ্যতাটুকুন রাখে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরকম সন্তান যারা দুনিয়াতে রেখে যায়, তারা যখন দুনিয়াতে কবরের পাশ দিয়া যায়, তখন মা বাবা ডাক দিয়া বলে, এরে সন্তান আয় আয় আমার কবরের পাশে একটু দাঁড়া। কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত কর, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত কর, দুরূদ শরীফ পড়ে। আমরা কবরে আয়েশা জানতে পারলাম, তুই যদি সূরাগুলো পড়স আমার কবরের পাশে দাঁড়াইয়া, আমার কবরের পাশে দাঁড়াইয়া হাত তুইলা যদি বলস রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমরা কবরে আয়েশা জানতে পারলাম সন্তান বাবা মার জন্য দোয়া করলে সন্তানের দোয়া কবুল করে আল্লাহ কবরটাকে জান্নাত বানায়া দেয়। বাবা মা কবর থেকে ডাকে, আয় আয় আমার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া কর। কিন্তু সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায় না, বাবা মার জন্য দোয়া করতে পারে না, তখন এই সন্তান যখন দোয়া করে না, বাবা মা কবর থেকে ডাক দিয়া বলে, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা ই জমার গাফেল সুদি আজ হালে মা, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা ই জমার গাফেল সুদি আজ হালে মা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. উপস্থিত তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার গাজীপুরের সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা কাউসার আলম মাসুম সাহেব, আর উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন অত্র মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিব, মহান মালিক, মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে ফিতনা ফাসাদের জামানায়, গুনাহে মুবতালা, গুনাহে ভরপুরের জামানায় পবিত্র জায়গা রাসূলের ঘর মাদ্রাসায় পবিত্র কোরআনুল কারীমের সবক প্রধান অনুষ্ঠানে রব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, ভূমিকা ছাড়াই যেহেতু মাদ্রাসার কোরআনুল কারীমের সবক প্রদান অনুষ্ঠান, সেই হিসাবে মাদ্রাসা রিলেটিভ এই জাতীয় কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে বড় বড় যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম এক নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যারা আল্লাহ তাআলার এই বড় নিয়ামত সন্তান থেকে মাহরুম, বঞ্চিত। কোটি টাকা খরচ করেও তারা একটি সন্তানের বাবা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই বিশাল নিয়ামত সন্তান দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নিয়ামতের যথাযথ কদর করার তৌফিক দান করেন, আমিন।
এবং যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেননি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান, সুসন্তান দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার বড় নিয়ামত সন্তান। এই নিয়ামতের শুকর আদায় বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এর যথাযথ কদর তখনই হবে যখন আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করব। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার বান্দা বানাবো এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা খাঁটি আশেক বানাতে পারবো। তখনই আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই আমানতের যথাযথ কদর করা হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় না শিখাই, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত না করি, আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর বান্দা বানাইতে না পারি, সঠিক বান্দা বানাইতে না পারি, রাসূলের সাচ্চা উম্মত বানাইতে না পারি, তাহলে আল্লাহ যে আমাদেরকে এত বিশাল নিয়ামত দিলেন, এই নিয়ামতের কদর করা হলো না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর খাস বান্দা এবং রাসূলের সাচ্চা উম্মত যেন আমরা রাসূলের সাচ্চা আশেক যেন বানাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই সন্তান পিতামাতার জন্য দুনিয়া এবং আখিরাতে সুখের উপকরণ, আবার এই সন্তান পিতামাতার জন্য দুনিয়া এবং আখিরাতে দুঃখের কারণ। সন্তান মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে সুখের উপকরণ, আবার এই সন্তান মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে দুঃখের কারণ। তবে এখানে একটু কথা হচ্ছে যে সন্তান সাবালেগ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক সন্তানই মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে সুখের উপকরণ। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ছোট্ট কুলের বাচ্চা, তখন এই সন্তান এখনো কথা বলা শিখে নাই। এই সন্তান যখন বাবা মার সাথে চোখের ব্রু দ্বারা ইশারা করে, ঠোঁট দ্বারা ইশারা করে বাবা মার সাথে যখন কথা বলতে চেষ্টা করে, এই দৃশ্য দেখে পৃথিবীর সকল বাবা মার অন্তর ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আবার সন্তান যখন একটু বড় হয়, সন্তান যখন সবেমাত্র কথা বলা শিখে, এখনো পর্যন্ত পুরোপুরি উচ্চারণ করে কথা বলতে পারে না, আউলা জাউলা কণ্ঠে বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে। সন্তান যখন আউলা জাউলা কণ্ঠে সন্তান যখন বাবা মার সাথে কথা বলে, এই দৃশ্য দেখে পৃথিবীর সকল বাবা মার অন্তর শীতল হয়ে যায়। তার মানে বোঝা গেল যে সন্তান যখন ছোট্ট থাকে, নাবালক অবস্থায় থাকে, এই সন্তান পিতামাতার চোখের শীতলকারী হয়, এই সন্তান পিতামাতার মানসিক শান্তির কারণ হয়। শুধু তাই নয়, এটা হলো দুনিয়াতে, এই সন্তান আখিরাতেও পিতামাতার জন্য সুখের কারণ হবে। কিভাবে? যে হাদিসের মধ্যে আসছে, নাবালেগ সন্তান যদি কারো মারা যায় আর ওই লোক যদি ধৈর্য ধারণ করে, ওই সন্তানকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, এই নাবালেগ সন্তান যে মারা গেল আর যার সন্তান মারা গেল, সে যে ধৈর্য ধারণ করলো, এর বদৌলতে এই সন্তান কিয়ামতের ময়দানে বাবা মার জন্য নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সন্তান মানুষের জন্য যতদিন নাবালেগ থাকে ততদিন পর্যন্ত এই সন্তান মানুষের জন্য দুনিয়াতেও সুখের কারণ, আখিরাতেও সুখের কারণ। কিন্তু কথা হলো তারপর থেকে সন্তান যখন সাবালেগ হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন কোন কোন সন্তান বাবা মার জন্য দুনিয়া এবং আখিরাতে সুখের কারণ হয়, আবার কোন কোন সন্তান বাবা মার জন্য দুনিয়াতেও দুঃখের কারণ হয়, আখিরাতেও দুঃখের কারণ হয়। ঠিক কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, সন্তান দুনিয়াতে মা বাবার জন্য সুখের কারণ হয়, আবার এই সন্তান দুনিয়াতে মা বাবার জন্য দুঃখের কারণ হয়।
সন্তান মা বাবার জন্য আখেরাতে সুখের কারণ হয়, এই সন্তান মা বাবার জন্য আখেরাতে দুঃখের কারণ হয়। ঠিক কিনা বলেন ভাইয়ারা আমার? এই সন্তান দুনিয়াতে মা বাবার জন্য সুখের কারণ কখন হবে? যখন নাকি মা বাবা তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে, মা বাবা তার সন্তানকে দ্বীন শিক্ষা দিবে, মা বাবা তার সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত করবে, মা বাবা তার সন্তানকে রাসূলের সাচ্চা আশেক বানাবে, তখন এই সন্তান মা বাবার জন্য দুনিয়াতে সুখের কারণ হয়ে দাঁড়াবে। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়াতে সন্তান মা বাবার জন্য সুখের কারণ হবে, এই সন্তান আখিরাতেও মা বাবার জন্য সুখের কারণ হবে যখন নাকি আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো। আমরা যখন আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, দ্বীন শিখাবো, কোরআন শিখাইলে, দ্বীন শিখাইলে আমাদের সন্তান দুনিয়াতেও আমাদের জন্য সুখের কারণ হবে, আখিরাতেও সুখের কারণ হবে। কিভাবে হবে? দুনিয়াতে আমাদের জন্য সুখের কারণ কি হবে? আপনি যদি আপনার সন্তানকে দ্বীন শিখান, কোরআন শিখান, আপনার সন্তানকে দ্বীন শিখানোর কারণে, কোরআন শিখানোর কারণে আপনি যখন বৃদ্ধ বয়সে পৌঁছবেন, আপনার এই সন্তান আপনার সাথে কখনো বেয়াদবি করবে না। আপনার এই সন্তান বৃদ্ধ বয়সে আপনার আর্থিক চাহিদা পূরণ করবে, আপনার এই সন্তান আপনার খেদমত করবে। শুধু তাই নয়, সন্তানকে যদি আপনি দ্বীন শিখান, সন্তানকে দ্বীন শিখানোর কারণে এই সন্তান, আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলে এই সন্তান আপনার পাশে বসে বসে কালিমার তালকিন দিবে। আমার নবী বলেন, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, এমন সময় যদি তাকে কালিমার তালকিন দেওয়া হয়, আর মৃত্যু শয্যায় যে লোকটা শায়িত আছে, এই লোকটা যদি মৃত্যুর আগ মুহূর্তে শুনে শুনে কালিমার বাক্যটা উচ্চারণ করে, আমার নবী বলেন এই লোকটার শেষ বাক্য কালিমা হওয়ার কারণে আমার আল্লাহ এই লোকটাকে বিনা হিসাব জান্নাতে ঢুকায়া দিবে। শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, সন্তানকে দ্বীন শেখানোর কারণে, কোরআন শেখানোর কারণে সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। মা বোন যারা আছেন পর্দার আড়ালে খেয়াল করে শুনবেন, আপনার সন্তানকে যখন আপনি দ্বীন শিখাবেন, কোরআন শেখাবেন, আপনি যখন মারা যাবেন, আপনার সামনে দাঁড়ায়া আপনার জানাজার নামাজটা যখন সন্তান পড়াবে, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মা বাবার জানাজা সন্তান পড়াইলে হৃদয় নিংড়ানো যে দোয়াটা আসবে, পৃথিবীর কোনো আলেম দ্বারা পড়াইলে সেই হৃদয় নিংড়ানো দোয়াটা আসবে না। সন্তান যখন বাবার লাশের সামনে দাঁড়ায়া, মার লাশের সামনে দাঁড়ায়া সন্তান যখন দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই দোয়াটা যখন বাবার লাশের সামনে দাঁড়ায়া, মার লাশের সামনে দাঁড়ায়া সন্তান যখন পড়বে, মার জন্য বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবে, সন্তান ভিতর থেকে হৃদয় নিংড়ানো দোয়াটা দিবে। আমার বন্ধুগণ, সন্তান বাবা মার জানাজা পড়াইলে যে দোয়াটা আসবে, আব্দুল কাদের জিলানি দিয়া জানাজার নামাজ পড়াইলে সেই দোয়াটা আসবে না। জোরে বলুন ঠিক কিনা? কেন আসবে না? কেন আসবে না? কারণ কি জানেন? কারণ হচ্ছে যেই লোকটা মারা গেছে সেই লোকটা আব্দুল কাদের জিলানির বাবা না, যেই লোকটা মারা গেছে সেই লোকটা আমার বাবা। এই জন্য আমার বাবার জানাজায় আমার অন্তর থেকে যে দোয়াটা আসবে, পৃথিবীর কোনো আলেম দিয়া জানাজা পড়াইলে সেই দোয়াটা আসবে না। এই জন্য সন্তানকে যদি, মা বোনেরা, সন্তানকে যদি জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্য বানায় যেতে পারেন, আপনি মারা গেলে আপনার জানাজার নামাজটা যখন সন্তান পড়ায়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া আপনার জন্য দোয়া করবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা দেখো, মার জন্য বাবার জন্য সন্তান কান্দে, সন্তানের চোখের পানিটা আমি মঞ্জুর করে নিলাম, আমি আল্লাহ তার মা বাবার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম।
সন্তানকে দিন শিখাইলে লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখা হবে, আপনার সন্তানকে যদি দিন শিখান, আপনার সন্তানকে যদি কোরআন শিখান, এই সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, এই সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ পাঠ করে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যখন এই দোয়া করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন মা বাবার পক্ষে সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিবে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল সন্তানকে যদি দুনিয়াতে দিন শিখাইতে পারেন, সন্তানকে যদি কোরআন শিখাইতে পারেন, তাহলে এই সন্তান আপনার দুনিয়াতে সুখের কারণ হবে, এই সন্তান আপনার কবরে সুখের কারণ হবে। শুধু তাই নয়, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার জন্য সুখের কারণ হবে। আপনি যদি তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় একটা সন্তান দিয়া যদি আপনি হাফেজে কোরআন বানাইতে পারেন, আমার বাবাজিরা, আপনি সন্তানকে হাফেজে কোরআন বানাইলেন, এই জন্য আপনি কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকে। জোরে বলেন, কয়টি? 3টি আমলের দরজা খোলা থাকে। এর মধ্যে 1 নাম্বার হলো সদকাতুল জারিয়া। দুনিয়াতে আপনি সদকাতুল জারিয়া হিসাবে যে কাজ করে যাবেন, কবরে শুয়া শুয়া তার সওয়াব পাবেন। যেমন দুনিয়াতে রাস্তা করছেন, ব্রিজ কালভার্ট করছেন, জনকল্যাণমূলক কোনো কাজ করছেন, কবরে শুয়া শুয়া সদকাতুল জারিয়ার সওয়াব পাবেন। আমার বন্ধুগণ, একটা ফল গাছ লাগাইলেন, এই ফল যত মানুষে খাবে আপনি কবরে শুয়া শুয়া সওয়াব পাবেন। এই ফল যত পশু পাখি খাবে কবরে শুয়া শুয়া সদকার সওয়াব পাবেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনি একটা ফ্যান দিলেন, এই ফ্যানের বাতাস খেয়ে খেয়ে যত ছাত্র কোরআন পড়বে আপনি কবরে শুয়া শুয়া তার সওয়াব পেতে থাকবে। এটা হলো সদকাতুল জারিয়া। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার নবী বলেন উপকারী ইলম, এমন ইলম আপনি নিজে ইলম শিখছেন, এই ইলম আরেকজনকে শিখায়া গেলেন। আপনি যদি মারা যান, কিয়ামত পর্যন্ত কবরে কবরে শুয়া শুয়া সওয়াব পাবেন। আপনার ইলম দ্বারা যারা উপকার হাসিল করলো, যারা শিখলো, তাদের থেকে যারা শিখলো, এইভাবে আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া সওয়াব পাবেন। আমার বন্ধুগণ, এই যে দেখেন আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি নিজের টাকা খরচ করে মাদ্রাসা করলেন। কেন? নিজের তেমন বেশি লাভ হয় না, সংসারও ঠিক মতো চলাইতে পারে না, কিন্তু লাভটা কি? সবচেয়ে বড় লাভ হলো আখিরাতের লাভ। এই যে হুজুর ছাত্রদেরকে কোরআন শিখাইতেছেন, এই ছাত্ররা এখান থেকে কোরআন শিখে আরো যত ছাত্রকে শিখাবে, এরা আরো যাদেরকে শিখাবে, এইভাবে সিলসিলা চলতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত কবরে শুয়া শুয়া সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের অনেকের ইলম হাসিল করার সুযোগ হয় না। যদি আপনারা মা বোন যারা আছেন, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, যুবক ভাইরা আছেন, আপনারা যদি নিজেরা ইলম শিখতে না পারেন, আপনারা খোঁজ করে দেখবেন এলাকার মধ্যে গরিব ছেলে আছে, মাদ্রাসায় অনেক এতিম সন্তান আছে, এদেরকে যদি পড়ালেখার খরচ দিয়া আপনি যদি হাফেজে কোরআন বানায়া দিতে পারেন, আপনি মৃত্যুর পর কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। 3 নাম্বার হলো ওয়ালাদুন সালিহা। 3 নাম্বার হলো নেক সন্তান। দুনিয়াতে যারা নেককার সন্তান রেখে যাবে, দুনিয়াতে যারা আলেম সন্তান, হাফেজ সন্তান রেখে যাবে, এমন নেককার সন্তান যদি রেখে যায়, এই সন্তান যত আমল করবে, সন্তান দোয়া করবে, এই সন্তান যতদিন আমল করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, এই সন্তানের সওয়াবের একটা অংশ বাবা মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল নেককার সন্তান যদি রেখে যান, আপনি যদি দিনদার সন্তান রেখে যান, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আলেম বানান, তাহলে এই সন্তান আপনার জন্য দুনিয়াতে সুখের কারণ হবে, এই সন্তান আপনার জন্য আখেরাতে সুখের কারণ হবে, এই সন্তান আপনার জন্য কবরে সুখের কারণ হবে। আমার বন্ধুগণ, আখেরাতে কিভাবে সুখের কারণ হবে? হাদিসের মধ্যে নবী বলেছেন, মান করা আল কোরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতাম মিন আহলি বাইতিহি কুল্লুন কদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী বলেন, যেই লোকটা দুনিয়াতে কোরআন পড়ছে, কোরআনের হুকুম অনুযায়ী জীবন যাপন করছে, হালালকে হারাম মেনেছে, হারামকে হারাম মেনে চলেছে, আমার বন্ধুগণ, এমন সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, এই হাফেজে কোরআন তার পরিবার বর্গের মধ্য থেকে 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেবেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে যদি আমরা আমাদের সন্তান আল্লাহ যে নিয়ামত হিসাবে দিছেন, এই সন্তানকে যদি আমরা নেক সন্তান বানায়া যেতে পারি, এই সন্তানকে যদি আমরা কোরআনের হাফেজ আলেম বানায়া যেতে পারি, তাহলে এই সন্তান আমাদের দুনিয়াতেও সুখের কারণ হবে, আখেরাতেও সুখের কারণ হবে। ঠিক কিনা বলেন? খেয়াল করেন সবাই, এই সন্তান আমাদের জন্য দুনিয়াতেও সুখের কারণ হবে, আখেরাতেও সুখের কারণ হবে। এমনকি নেককার সন্তান রেখে গেলে এই সন্তান কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত হিসাবে সন্তান দিলেন, এই সন্তানদেরকে কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই ভাই বলেন? আমার বন্ধুগণ, পক্ষান্তরে এই সন্তান যদি দুনিয়াতে আল্লাহ নিয়ামত হিসাবে আপনাকে যেই সন্তান দিলেন, এই সন্তানকে যদি দ্বীনে তালিম না দেন, কোরআনের শিক্ষা যদি না দেন, এই সন্তানকে যদি আপনি দ্বীন না শিখান, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত না করেন, নবীজির সাচ্চা খাঁটি আশেক হিসাবে যদি গড়ে তুলতে না পারেন, তাহলে এই সন্তান দুনিয়াতে আপনার জন্য দুঃখের কারণ হবে, এই সন্তান কবরে আপনার জন্য দুঃখের কারণ হবে, এই সন্তান হাসরে আপনার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা? কবি বলেন, সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায় না, আমার বন্ধুগণ গভীর মনোযোগ, সন্তানকে মা বাবা কবর থেকে ডাকে, আরে সন্তান আয় আয় আমার কবরের পাশে একটু দাঁড়া, আমার কবরের পাশে দাঁড়াইয়া তুই যদি দোয়া করস, আমরা কবরে এসে জানতে পেরেছি তোর দোয়া কবুল করে আল্লাহ কবরটাকে জান্নাত বানায়া দিবেন। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় না, মা বাবা আফসোস করে ডাক দিয়া বলেন, কবি বলেন, তু তাওয়াঙ্গার গাছতে ই আজ মালে মা ই জমার গাফেল সুদি আজ হালে মা। মা বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, দুনিয়াতে তুই যেই বাড়িতে থাকো সেটা আমার করা বাড়ি, দুনিয়াতে তুমি যেই গাড়িটা চালাও এটা আমার কিনা গাড়ি, দুনিয়াতে যেই খাটে ঘুমাও এটা আমার বানানো খাট, দুনিয়াতে যেই দোকানে ব্যবসা করো এটা আমার দেওয়া ব্যবসা। এরে সন্তান, দুনিয়াতে যেই কম্বল মুড়ি দিয়া ঘুমাও এটাও আমি বিদেশ থেকে আনছি, এটাও আমার দেওয়া, আমার দেওয়া বাড়িতে থাকো, আমার দেওয়া খাটে ঘুমাও, আমার দেওয়া কম্বল মুড়ি দিয়া ঘুমাও, আমার দেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করো রে সন্তান। কিন্তু আমরা কবরে কি অবস্থায় আছি একটা বার আমাদের খবর নিলা না। দুনিয়াতে তুমি আমার বাড়িতে থাকো, খাটে ঘুমাও, কম্বল মুড়ি দিয়া ঘুমাও, কিন্তু সন্তান তাকায় দেখুন, আমাকে 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া তুমি যে কবরে শোয়া দিলা, আমার কবরে খেতাও নাই, বালিশও নাই, বিছানার ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই। এরে সন্তান, একটা বার আমার কবরের পাশে দাঁড়াইয়া তুমি তো খবর নিলি না। আমার বন্ধুগণ, কবরে বাবা মা আফসোস করে, সন্তান কবরের পাশে দাঁড়াইতে পারে না। কেন পারে না? কারণ বাবা মা সন্তানকে সেই যোগ্যতা অর্জন করায়া দেয় না। ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এইরকম যোগ্য বানাবো
যেন সন্তানরা আমাদের জানাজা পড়াইতে পারে, আমাদের কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে সন্তান যেন আমাদের জন্য দোয়া করতে পারে। এই রকম শিক্ষা সন্তানদেরকে দেওয়ার দরকার আছে ভাই। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, যদি আপনার সন্তানকে দুনিয়াতে দ্বীন না শেখান, কোরআন না শেখান, সন্তান দুনিয়াতে দুঃখের কারণ হবে, কবরে দুঃখের কারণ হবে, এমনকি হাসরেও সন্তান দুঃখের কারণ হবে। বলে হাসরে কেমনে দুঃখের কারণ হবে? দুনিয়াতে যখন সন্তান ইলমে দ্বীন না শেখার কারণে, আমল না করার কারণে সন্তান যখন জাহান্নামী হয়ে যাবে, তখন ওই সন্তান